বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ টপিক হলো জিআই। এই জিআইয়ের আবার দুটো ভাগ রয়েছে, ভার্বাল, নন ভার্বাল। এর মধ্যে আমি প্রথম যে টপিকটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটি হলো অ্যানালজি। এই অ্যানালজি তিনটি ভাগ রয়েছে, নাম্বার অ্যানালজি, ওয়ার্ড অ্যানালজি, আর একটি হলো লেটার অ্যানালজি। আমার আজকের আলোচ্য বিষয় লেটার অ্যানালজি, আর অন্যান্য যে দুটো ভাগ রয়েছে সেটা আমি পূর্বেই আলোচনা করেছি। তাহলে আমরা আজকে শিখব লেটার অ্যানালজি, আর এই অংশে আমি গুরুত্বপূর্ণ লেটার অ্যানালজি নিয়ে আলোচনা করছি। দেখতে পাবে যে এখানে যেগুলো রয়েছে, যে অ্যানালজিগুলো রয়েছে সেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে। এখন আমরা দেখব যে সেই গুরুত্বপূর্ণ অ্যানালজিগুলি কী কী। আমরা দেখি প্রথম যেটি রয়েছে 1 নম্বরে এ এফ কে পি ইস টু বি জি এল কিউ, তাহলে ডবল ইস টু সি এইচ এম আর ইস টু কত হবে। এক্ষেত্রে আমরা দেখব যে এ থেকে বি কী করে হলো। তোমরা এক্ষেত্রে কি করবে, এবিসিডিগুলো প্রথম থেকে জেড পর্যন্ত লিখবে এবং ওর উপরে লিখবে 1 2 3 এভাবে লিখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা একবার একটু এখানে দেখে নিই। তাহলে এ থেকে বি কয় ঘর বেড়েছে, 1 ঘর বেড়েছে। এফ থেকে তারপরে আছে কি জি, 1 ঘর বেড়েছে। কে থেকে এল, পি থেকে কিউ, যেভাবে এক ঘর করে বেড়েছে ঠিক তেমনিভাবে সি থেকে পরেরটা 1 ঘর করে বেড়ে তৈরি হবে। তোমরা আগে নিজেরা চেষ্টা করবে, আর যদি না পারো তাহলে দেখে নেবে, আমি এখানে পরবর্তীতে সেটা করে দিয়েছি। তাহলে ওভাবে 1 ঘর বাড়িয়ে অ্যান্সারটি কী হবে দেখে নাও। এখানে দেখো এভাবে 1 ঘর করে বেড়েছে, 1 ঘর করে যদি বাড়িয়ে দেই তাহলে ঠিক পরেরটাও রয়েছে সি এইচ এম আর, এইটাকে যদি 1 ঘর করে বাড়িয়ে দেই তাহলে কী হবে অ্যান্সার ডি আই, তারপর হবে এন এস, অর্থাৎ অ্যান্সারটি হলো ডি আই এন এস। সো এ ইজ কারেক্ট অ্যান্সার। পরবর্তীতে আমরা দেখি তারপরে কি আছে। দুয়েরটাতে রয়েছে যে ভি ও এইচ এ ইস টু যদি ডাব্লু পি আই বি হয় তাহলে ডবল ইস টু সি জে কিউ এক্স। চেষ্টা করে দেখো তো কীভাবে এটা প্রসিড করেছে। আমরা একবার একটু দেখব যে ভি ও এইচ এ থেকে কী করে পরেরটা আসে, আমরা সেটাকে দেখে নেব। এখানে রয়েছিল ভি, তাহলে এখানে আছে ডাব্লু, কীভাবে কত বেড়েছে 1, ও পি 1, এইচ থেকে আই 1 বেড়েছে, এ থেকে বি 1 বেড়েছে। তাহলে এখান থেকেও ঠিক তেমনিভাবে 1 করে বাড়িয়ে দেবো, 1 করে বাড়িয়ে দিয়ে যেটি হবে সেটি হবে আমাদের অ্যান্সার। আমরা একবার দেখিনি, দেখে নাও যে কীভাবে বেড়েছে, 1 করে বেড়েছে। ঠিক তেমনিটাও সি এইচ, এখানে কিউ এক্স, এটাকে 1 করে বাড়িয়ে দাও, সি থেকে ডি, জে থেকে কে, কিউ থেকে আর, আর এক্স থেকে ডাব্লু 1 করে যদি বাড়িয়ে দিই তাহলে অ্যান্সারটি হবে ডি কে আর ওয়াই। তাহলে ডি কে আর ওয়াই, এক্ষেত্রে অ্যান্সারটি হবে ডি কে আর ওয়াই। নেক্সট আমরা দেখিনি, পরে আমাদের 3টি কী আছে। 3 নম্বরে ছিল প্রিমনিশন। তাহলে প্রিমনিশন থেকে হচ্ছে এম ও এন আই টি আই ও এন ই আর পি। আমরা এখানে দেখে নেব যে কিভাবে এই প্রিমনিশন থেকে মনি টি আই ও এন ই আর পি এই শব্দটি হয়েছে। দেখো তো এখানে শুরুতে যেটুকু ছিল পি আর ই, এই পি আর ই দেখো পরেরটিতে একদম শেষ থেকে লেখা হয়েছে পি আর ই। তাহলে প্রথম যেটা ছিল সেটাকে লেখা হয়েছে পরের ওয়ার্ডে একদম শেষ থেকে, আর যে মনিশন যেটুকু ছিল সেটুকু লেখা হয়েছে প্রথম থেকে। তাহলে আমরা এটাকেও কি করব, প্রথমে কি রয়েছে এল আই এস, এই এল আই এসটাকে শেষ থেকে লিখব এল আই এন এস, এল আই, এখানে 3টে ওয়ার্ড, এখানেও 3টে ওয়ার্ড দেখব, তাহলে লিখব আমরা এল আই এন
LIN, আর তারপরে প্রথম যেটুক ছিল সেটুক হবে। তাহলে এখানে সঠিক আনসারটি হবে সি। একবার দেখে নাও, ব্যাখ্যাটি করে দেওয়া রয়েছে। দেখতে থাকো, এখানে প্রিটাকে এদিকে এসেছে, উল্টো দিক থেকে লিখে এখানে ঠিক পরেরটাকেও আমরা এইভাবে ঘুরিয়ে দেবো, তবে আমাদের সঠিক অ্যান্সারটি পেয়ে যাব আমরা। নেক্সট পরবর্তীটা দেখি। এখানে রয়েছে অ্যারাউন্ড, AROUND। অ্যারাউন্ড থেকে আমাদের পরবর্তী যেটা তৈরি হয়েছে RAUODN, তাহলে গ্রাউন্ড থেকে কি হবে GROUND। তাহলে অ্যারাউন্ডটাকে আমরা এই প্রথম দুটো ওয়ার্ড দেখো, এখানে AR, এখানে AR রিভার্স হয়েছে, OUটা এখানে UO হয়েছে, ND এখানে হয়েছে DN। তাহলে ঠিক তেমনিভাবে আমরা করব, এখানে GRটাকে ঘুরিয়ে দেব RG, তারপর এক্ষেত্রে UO, এখানে হবে DN। তাহলে প্রথম হবে কি RG কোথায় আছে দেখে নাও, A, অর্থাৎ সঠিক অ্যান্সারটি হবে A। আমরা এক্ষেত্রে ব্যাখ্যাটি দেখে নিই একবার কিভাবে করা হয়েছে। দেখে নাও, এখানে যেভাবে বলে দিলাম সেভাবে করে দেওয়া হয়েছে। তোমরা প্রথমে নিজেরা চেষ্টা করবে, যদি না পারো তাহলে এখানে ভালো করে ব্যাখ্যা যেটা দেওয়া রয়েছে সেইটা একবার একটু দেখে নেবে, তাহলে যে সমস্যা সেটা মিটে যাবে। এবার পরবর্তীতে দেখি পাঁচেরটা কি আছে। পাঁচেরটা আছে APPROACHED, অ্যাপ্রোচ থেকে ROACHED কিভাবে হয়েছে একবার একটু দেখতে থাকো, যে APPROACHED এটা থেকে কি করে পরেরটা হলো দেখতে থাকো। এখানে প্রথমে কি ছিল APP, দেখো তো পরেরটা কোথায় আছে, একদম শেষের দিকের থেকে আছে, দেখো APP, মানে এই তিনটে ওয়ার্ড শেষে লেখা হয়েছে, আর বাদ বাকি যেটুক সেটুক আবার কিন্তু প্রথম থেকে আছে। তাহলে আমরা অর্থাৎ তিনটে ওয়ার্ড বাদ দিয়ে পরে যেটুক GAINED সেটা প্রথমে লিখব, আর পরে যেটুক লিখে দেবো আমরা সেটা হচ্ছে APP। তাহলে আমরা দেখে নিই কোথায় আছে, এখানে R দিয়ে শুরু হবে, RO, এখানে আমরা দেখে নিই সেটা হবে ROACHED, ROACHED। তাহলে এখানে আমাদের শুরু করব GAIN দিয়ে, তাহলে GAIN এখানে রয়েছে ED পর্যন্ত, তারপরে থাকবে কোনটা, তারপরে থাকবে BAR, তাহলে এটার মধ্যে নেই, এখানে আছে, সঠিক আনসারটি হবে B। তার পরবর্তীতে দেখি নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট রয়েছে AZB CYD, তাহলে একই রকমভাবে EXF থেকে কি হবে AZB। একটু খেয়াল করো, A থেকে C এটা 2 বেড়েছে, তাহলে আমরাও দেখব কোনটাতে E থেকে 2 বেড়েছে, Z থেকে Y এখানটা তো কমে গেছে, তাহলে আমরা দেখব কোনটা থেকে X থেকে কমে যাবে, 1 কমে যাবে, B থেকে D 2 বেড়েছে। আমরা দেখব যে কোনটাতে রয়েছে এরকম কন্ডিশনগুলো, সেটা হবে অ্যান্সার। তাহলে E থেকে A থেকে C যেমন 2 বেড়েছে, তাহলে EFG, তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে A। একবার দেখে নাও এখানে যে কিভাবে বাড়ানো হয়েছে, এখানে তোমাদের একটি ছক করে সেই বিষয়টিকে সুন্দর করে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে দেখি কি আছে। PRT থেকে কি হয়েছে KMO, তাহলে PRT থেকে KMO কিভাবে তৈরি হয় আমরা একবার একটু দেখে নেব। যদি আমরা পির সঙ্গে 5 প্লাস করি তাহলে দেখো কি হবে, তারপরে R থেকে বানাতে হবে M, এখানে যদি 5 মাইনাস করি, R থেকে 5 মাইনাস করলে M হবে,
আর টি, টি থেকে ও, তাহলে টি থেকে ওতে আমরা 5 মাইনাস করব। তাহলে কী হলো আমরা একটু দেখে নিই। পি, পি থেকে 5 মাইনাস করলে কে হয়েছে, আর থেকে 5 মাইনাস করে এম হয়েছে, টি থেকে 5 মাইনাস করে ও হয়েছে। তাহলে একই রকমভাবে এটাকেও আমরা মাইনাস করে আমরা করব। দেখে নাও এখানে এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা 5 মাইনাস, এটা থেকে এটা। তাহলে এক্ষেত্রেও এই জে থেকে 5 মাইনাস করলাম, এল থেকে 5 মাইনাস, আর এন থেকে 5 মাইনাস। তাহলে অ্যান্সারটি হবে ই জি আই। পরবর্তীতে দেখি কি আছে, লাস্ট কোশ্চেন আজকের। পরবর্তীটা রয়েছে এম এ এন ইস টু পি ডি কিউ। তাহলে ডবল ইস টু ডাব্লিউ এ এন, এইটা ইস টু কত হবে? তাহলে এম থেকে পি কিভাবে আসে আমাদেরকে এইটা দেখতে হবে আগে, যে এম থেকে পি কি করলে পাওয়া যায় বা কত বাড়ালে পাওয়া যায়। দেখো তো এম থেকে পি কত বাড়ে, এম থেকে পি, এম এন ও পি 3 বেড়েছে, এ থেকে ডি 3 বেড়েছে, এন থেকে কিউও কত বেড়েছে 3। তাহলে এটা থেকে আমরা কি করব, ডাব্লু থেকে বাড়িয়ে দেব 3, এ থেকে 3, এন থেকে 3। একবার দেখে নাও অ্যান্সারটি। তাহলে এটা থেকে 3, পরেরটা থেকে 3, পরেরটা থেকে, তাহলে ডাব্লু থেকে 3 বাড়ালে জেড, এ থেকে 3 বাড়ালে ডি, আর এন থেকে 3 বাড়ালে কিউ। তাহলে সঠিক অ্যান্সারটি হবে জেড ডি কিউ। আমরা দেখতে পারলাম আমাদের জিআইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা নিয়ে আলোচনা করলাম। আর এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষাতে আসে, তোমরা সেটা বুঝতে পারবে। আমি যে টপিকগুলো এখানে আলোচনা করছি, দেখবে প্রতিটা প্রশ্নের পাশে লেখা রয়েছে কোনটি কোন পরীক্ষায় এসেছে। তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আর আমি এগুলোকে তোমাদের সপ্তাহে 1 দিন জিআইয়ের ক্লাস, ম্যাথ ক্লাস আর জিকে ক্লাস, এগুলো 1 দিন অন্তর অন্তর সমস্ত ক্লাসগুলো দেওয়া হবে। তোমরা সেগুলো বাড়িতে অনুশীলন করো এবং এগুলো খাতায় লিখে রাখো। থ্যাংক ইউ সবাইকে।